জুলাই 1990। মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাঙ্গণে। সৌমিত্র সামন্ত, পত্রিকার 4র্থ বর্ষ, প্রথম সংখ্যা। আসামের সাদিয়ায় আর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, হঠাৎ আমাদের জিপ আটকালো 2জন নাগা যুবক, রীতিমতো রাইফেল কাঁধে। পেট্রোল না দিলে গাড়ি ছাড়বে না। আমাদেরও পেট্রোলের সঞ্চয় খুবই সামান্য, একেবারে মাপ মতন। ওই দিনই গুয়াহাটি ফিরতে হবে, কিন্তু ওরা নাছোড়। আমার সঙ্গী এবং চালক সজল হাল ছেড়ে দিয়ে শেষে পেট্রোল দিতেই চলল। আমি শেষ চেষ্টা করে যাচ্ছি প্রেমের অমৃতবাণী শুনিয়ে। বুদ্ধদেবের ভালোবাসার কথায় ওরা কান দিল না। যীশুখ্রিস্টের নামে যদি কিছু হয়, এই ভরসায় সামারিটানের উল্লেখ করে বললাম, আমাদের অনেক দূর যেতে হবে, পেট্রোল দিলে আমরা ভীষণ অসুবিধায় পড়ব, এই দূর প্রদেশের কোনো জায়গা আমরা চিনি না, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলাম। ওদের একজন শুনেই চেঁচিয়ে উঠল ইংরেজিতে, খ্রিস্টের নাম করে রেহাই পাবে না, পেট্রোল আমাদের চাই। কি করব ভাবছি, এমন সময় অন্য যুবকটি জিজ্ঞেস করল, কোথায় যাবে? ইচ্ছে করছিল বলি স্বর্গে যাব। এমনিতে বললাম, শিলচর রামকৃষ্ণ মিশন। মন্ত্রের মতন কাজ হলো। হাত বাড়িয়ে ওরা নির্দেশ দিল, এগিয়ে যাও। আশ্চর্য হলাম দেখে যে এমন অপ্রতিরোধ্য বিপথগামী ব্যক্তিও শ্রী রামকৃষ্ণের নামে মুহূর্তে বদলে যাচ্ছে। আরও একটি ঘটনা। দিল্লির পুরনো অংশে আছে বিখ্যাত লালকেল্লা। কালু এখানে গান গেয়ে ভিক্ষা করে। পাশ দিয়ে যেতে যেতে শুনলাম সে গাইছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একটা টাকা দিলাম, প্রশ্ন করলাম, কোথায় শিখলি, এর মানে জানিস? 16 বছরের ছেলে, উর্দু বা হিন্দি জানে না, কাজ চালানোর মতন ভাঙা ভাঙা বলতে পারে। মাতৃভাষা আসলে তামিল। আমার প্রশ্নের উত্তরে সে বলল, ইন্দিরা গান্ধী একবার এখানে এসেছিলেন, তখন গাওয়া হয়েছিল, সুরটা ভালো লাগে তাই করি। আমি মূর্খ, মানে জানবো কেমন করে? তারপর পুরো গানটা গেয়ে আমাকে শোনালো। আশ্চর্য, একটা শব্দও বাদ পড়েনি। আমি হিন্দি আর ভোজপুরি ভাষার বেশ কিছু গানের অনুবাদ লিখেছিলাম। পথের ভিখারিরা এইসব গান করে। সেগুলির কয়েকটি এরকম, আমি তারই ভিক্ষা নিই যে দেয় অন্তর থেকে, যে দেয় না ভিতরকে শান্ত করতে, সে যেন আমাকে উপবাসে মরতে দেয়। শব্দ যদি একটা শেখো কারো কাছে, তাকে কৃপা করো, সেবা করো। আমি শিখেছি এরকম অনেক কথা, তোমরা আমার সেবা নাও। সৎ হতে বলো না সবসময় আমাকে, কারণ মানুষের উপকার অসৎ হয়ে করা চলে, তবে সৎ হয়ে সেবা করা পরম ভাগ্যের। সেই সেবা যে করে, ভগবান তার কাছে থাকে। মোগলসরাই স্টেশনের ভিখারিরা এসব গান গায়। এ কোন শিক্ষান্ত ভাষণ? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।